শান্তিপুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামের মানুষেরা অনেক ভালো ছিল, একে অপরকে খুব সাহায্য সহযোগিতা করত। সেই গ্রামের মানুষেরা কখনো কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ করত না। একজনের দুঃখ কষ্টে অন্যজন এগিয়ে আসতো, সাহায্য করত। সেই গ্রামের পাশেই ছিল মস্ত এক কুয়া। গ্রামের লোকজন সেই কুয়া থেকেই জল সংগ্রহ করত, বাসন মাজত, কাপড় কাচত, সব কাজ করত। হঠাৎ সেই কুয়া থেকে এক রাক্ষসী জেগে উঠল। গ্রামের লোকজন শান্তিতে বাস করতে দেখে তার শরীর জ্বলে উঠল। এই গ্রামের লোকজন কত শান্তিতে বসবাস করছে, এটা আমার মোটেও ভালো লাগছে না। আমি এদের সকলকে মেরে ফেলবো, আমি এদের রক্ত খাবো। হি 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 হি। পরের দিন গ্রামের মেয়েরা নিজেদের কাজ করার জন্য যখন কুয়া থেকে পানি তুলতে লাগলো, তখন সেই রাক্ষসী আবার জেগে উঠল। হি 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 হি। হি 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 হি। এই কুয়ো আমার, আর এর জলও আমার। তোরা আর কখনো এই কুয়োর পাড়ে জল নিতে আসবি না। যদি আসিস, আমি তোদের ঘাড় মটকিয়ে রক্ত খাবো। হি 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 হি। এটা দেখে গ্রামের মেয়েরা খুব ভয় পেয়ে গেল। তারা সেখান থেকে দ্রুত পালিয়ে গ্রামে চলে এলো আর গ্রামের সকলকে ডাকলো। শোনো শোনো, তোমরা সবাই শোনো, কে কোথায় আছো? কি হয়েছে? তোমরা এত ভয় পাচ্ছ কেন? আজ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তোমরা এত ভয় পেও না। কি হয়েছে আমাদের বলো। আজ যখন আমরা গ্রামের কুয়োতে জল আনতে গেলাম, তখন হি 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 হি। এই কুয়ো আমার, আর এর জলও আমার। তোরা আর কখনো এই কুয়োর পাড়ে জল নিতে আসবি না। যদি আসিস, আমি তোদের ঘাড় মটকিয়ে রক্ত খাবো। হি 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 হি। এই ঘটনা শোনার পর গ্রামের সকলে ভয় পেয়ে গেল, বলা বলি করতে লাগলো আর দুশ্চিন্তা করতে লাগলো। পরের দিন সকালে গ্রামের সকলে মিলে কুয়োর কাছে গেল। হি 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 হি। তোরা সকলে মিলে কেন মরতে এসেছিস? আমি তো সব বলেই দিয়েছি। হি 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 হি। তুমি কি চাও? তুমি এমন করছো কেন? তুমি যা চাও তোমাকে তাই দেব। তাও তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। যা চাই তাই দিবি? হ্যাঁ হ্যাঁ, বলো তুমি কি চাও। তবে তোদের সকলের একটি করে বাচ্চা আমাকে দে, আমি এখান থেকে চলে যাব। হি 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 হি। গ্রামের সকলেই বলতে লাগলো, তা কি করে হয়, তা কি করে হয়, এইটা হবার না, এইটা হবার না। কি করা যায় সেই সিদ্ধান্তে বসলো সকলে। এক একজন এক একটা উপায় বলল, কিন্তু কারো উপায় গ্রহণযোগ্য হলো না। একজন বলল, আমরা গ্রামের কয়েকজন যুবক ছেলে আজ রাতে সেখানে যাব। তারপর কুয়ো ভেঙে ও মাটি দিয়ে কুয়ো বন্ধ করে দেব। তাহলে সেই রাক্ষসী কুয়োর ভিতরে মরে যাবে। গ্রামের সকলে এই প্রস্তাবে রাজি হলো। সেই মতো কুয়া ভেঙে ও মাটি দিয়ে সেই কুয়া বন্ধ করে দিল, কিন্তু সেই রাক্ষসী মরল না।
সে কুয়োর ভেতর থেকে চেঁচিয়ে বলল, আমি মরে নাই, আমি মরে নাই। আমি তোদের এমন এক রোগ দিলাম যে রোগে তোরা 14 দিন বাঁচবি। আর এই 14 দিন তোরা এই রোগ একে অপরকে ছড়িয়ে দিবি। তারপর সেই গ্রামে মহামারী দেখা দিল। অনেক লোক মারা গেল। গ্রামের লোকজন বুঝতে পারলো না কেন এমন হচ্ছে, তাই সকলে মিলে সাধু বাবার কাছে গেল। সাধু বাবা লোকজনের কথা শুনে ধ্যানে মগ্ন হলেন। ধ্যান ভাঙার পর বললেন, আমি দিব্য দৃষ্টির মাধ্যমে সব দেখেছি। ওই রাক্ষসী এই রোগ সৃষ্টি করেছে। সে একটি ভাইরাস ছড়িয়েছে যার নাম করোনা ভাইরাস। আর এর থেকে যে অসুখ হয় তার নাম কোভিড-19। এই রোগ থেকে আমরা বাঁচবো কি করে বাবা? এই রোগের কোনো প্রতিষেধক নেই, তাই এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। জানতে হবে এবং মানতে হবে। প্রথমে জানতে হবে কিভাবে ছড়ায়। হাঁচি ও কাশির মাধ্যমে, ভাইরাস আক্রান্ত হাতে চোখ, মুখ ও নাক স্পর্শ করলে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে, লালা অথবা হাঁচির মাধ্যমে। এই রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ: সর্দি, কাশি এবং জ্বর, প্রচণ্ড গলা ব্যথা, শ্বাসকষ্ট এবং ডায়রিয়া। প্রতিরোধের উপায়: সচেতনতাই এই রোগের একমাত্র প্রতিরোধের উপায়। নিয়মিত অন্তত 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ভালো করে ধুতে হবে। হাত দিয়ে নাক, চোখ, মুখ স্পর্শ করার অভ্যাস ত্যাগ করতে হবে। কাশি দেওয়ার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। রান্না করার ক্ষেত্রে ভালোভাবে ধুয়ে এবং উচ্চ তাপমাত্রায় রান্না করতে হবে। কাঁচা বা আধা কাঁচা মাছ, মাংস বা তরকারি খাওয়া যাবে না। কোনো ধরনের হাঁচি কাশি হলে মাস্ক ব্যবহার করতে হবে। সবসময় ঘরে থাকতে হবে এবং নিরাপদে থাকতে হবে। বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে। ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। তার আগে তোমাদের একটি কাজ করতে হবে। কি বাবা? তোমাদের কোনো একজনকে সকল শরীর ঢেকে মুখে মাস্ক ও চোখে চশমা পরে পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে সেই কুয়া এবং তার আশেপাশের সকল জায়গায় স্প্রে করতে হবে, যাতে করোনার জীবাণু ধ্বংস হয়ে যায়। তারপর তাকে সাবান দিয়ে ভালো করে স্নান করে 14 দিন অন্য কারোর সাথে দেখা করা যাবে না। অন্য কারোর সংস্পর্শে সে আসতে পারবে না। এই নিয়মগুলো ঠিক মতো মানলে তোমরা ঈশ্বরের কৃপায় এই মহামারী থেকে মুক্তি পাবে। তারপর গ্রামের লোকজন গ্রামে ফিরে গেল। সাধু বাবার কথা মতো তারা চলতে লাগলো। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলো না। সবসময় হাত মুখ ধুয়ে খাবার খেত, মুখে মাস্ক ব্যবহার করতে লাগলো। আর এইভাবে আস্তে আস্তে মহামারী তাদের থেকে দূর হতে লাগলো। তারা আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।